ঈশ্বরদী আমার বাবার বাড়ি, আমার বাড়ি। লালপুর আমার বাবার বাড়ি, নিজের বাড়ি। ঈশ্বরদী আমার চাচার বাড়ি, পাকশি আমার মামার বাড়ি, সবই আমার নিজের বাড়ি। তো ডানে বামে করে কোনো না কোনোখানে একটি কিডনি এবং ডায়াবেটিক হাসপাতালের অনুমোদন ইতিমধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের লালপুরে। আমি এখানে আমাদের নাজমুল হাসান ভাই যিনি আছেন তার সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি, যেহেতু কামরুল ভাইও এখানে আছেন, যে একটি ইন্টারন্যাশনাল ক্যাটাগরির কিডনি হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতাল আমরা যেন লালপুরে শুরু করতে পারি, সেটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি এটাও শুনেছি যে ডায়ালাইসিস পেশেন্টদের জন্য, কিডনি পেশেন্ট যারা সিকেডি পেশেন্ট আছেন তাদেরকে সপ্তাহে 2টো বা 3টি ডায়ালাইসিস দিতে হয়। কিন্তু নাজমুল হাসান ভাই আমাকে বলছিলেন যে এমনও পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থাটা এমন উন্নতি হয়েছে যে 15 দিন পর পর একটি ডায়ালাইসিস নিলেও কিন্তু হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যখন সরকারের পক্ষ থেকে এই কিডনি এবং ডায়াবেটিক হাসপাতালের কাজটি চালু করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন সেটাকে সেই ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে করতে পারি, যেন লালপুর, বাগাতিপাড়া, ঈশ্বরদী, পাবনা সহ রাজশাহীতে চারঘাট, বাঘা সহ সকল অঞ্চলের মানুষগুলো সেখানে এসে সহযোগিতা পায় এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে বর্তমান সরকার যে কোনো ধরনের পজিটিভ কাজের জন্য, যে কোনো ধরনের পজিটিভ এনগেজমেন্টসের জন্য, যে কোনো ধরনের পজিটিভ ইনভেস্টমেন্টের জন্য এবং যে কোনো ধরনের লেজিটিমেট দাবির পেছনে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করছে, এবং তারা চাইছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে সেই অঞ্চল ভিত্তিক উন্নয়নের জন্য দাবি নিয়ে আপনারা সরকারের কাছে আসুন এবং সরকারের কাছ থেকে সেটি আদায় করে নিন। আমি কথা দিচ্ছি, লালপুর, বাগাতিপাড়ার সাথে সাথে পাবনা, ঈশ্বরদীর সকল কাজ আমি এই অঞ্চলের মেয়ে হিসেবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।